সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করব। তোমরা যেখানে আছো সবাই খাতা কলম নিয়ে সবাই বসে পড়ো। চলো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের পাঠদানের দিকে যাই। আজকে আমরা যে পাঠদান করব সেটা হচ্ছে কি তোমাদের পঞ্চম শ্রেণীর অধ্যায় নবম শতকরা। আজকে আমরা শতকরা বিষয় নিয়ে আজকে আমরা তোমাদের সাথে পাঠদান করব। দেখো তাহলে হচ্ছে কি শতকরা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন শতকরা জিনিসটিকে আমরা একটু দেখব। শতকরা হচ্ছে কি এমন একটি অনুপাত যা 100-এর ভগ্নাংশ রূপে তারা কি করে প্রকাশ করে। শতকরা প্রতীককে, এই যে শতকরা প্রতীককে এটা দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। তাহলে আমরা বুঝতে পারছি কি শতকরা হলো এমন একটি অনুপাত যা 100-তে ভগ্নাংশ রূপে কি করে প্রকাশ করে। তাহলে 100-তে ভগ্নাংশ রূপে প্রকাশ করে। তাহলে শতকরা প্রতীককে আমরা কি চিহ্ন দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। যেমন দেখো, আমরা যদি চিন্তা করি, যেমন 1% যদি আমরা চিন্তা করি, তাহলে এটা হবে কি 100/1। এইভাবে আমরা শতকরা চিহ্নগুলো আমরা কি করব, প্রকাশ করব। চাইলে আমরা যদি চিন্তা করি, যেমন আমরা একটু যদি দেখি, যেমন 60%, তাহলে এটা হবে কি 100/60। এটা হলে আমরা দশমিক ভগ্নাংশে কী করলাম, রূপান্তর করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের যে নবম অধ্যায় শতকরার উপর আমরা আজকে সমস্যাগুলো একটু দেখব। তাহলে দেখো, আমরা একটু সমস্যা দেখি। যে শতকরার মধ্যে আমাদের কয়েকটা জিনিস আলাপ করতে হয়, একটা দিন আলাপ করতে হয়। একটা হচ্ছে কি, যেমন আমরা যদি সমস্যা করার বা অঙ্ক করার রাখি, আমাদের কয়েকটা জিনিস আগে জানতে হবে। যেমন আমরা এখানে যে জিনিসগুলো আসবে, একটা হচ্ছে মনে করো আসল আসতে পারে বা মুনাফা আসতে পারে, তারপর আসতে পারে শতকরা হার। এখন এই যে আসল কি, মুনাফা কি এবং শতকরা হার কি, আমরা একটু চিন্তা করব। যে আরেকটা হচ্ছে কি, আমরা সরল মুনাফা। এই যে প্রথমে আমরা একটু দেখি আসল। আমরা কোনো ব্যক্তিকে, মনে করো রহিম, আমরা লিখলাম সেলিম। তাহলে এই রহিম সেলিমকে তার 500 টাকা দিল। বলে কি 1 বছরে আমাকে কি করতে হবে, শতকরা 2% করে দিতে হবে। কয় পার্সেন্ট? 2%। 100 টাকার মধ্যে 2 টাকা করে, তাহলে 500 টাকার মধ্যে কত দিতে হবে? 100 টাকা যদি 2 টাকা দেয়, তাহলে 500 টাকা তাকে কত টাকা দিতে হবে? 10 টাকা দিতে হবে। এই যে এখানে সে 2% করে সেলিমকে যে 500 টাকা দিলে, এই 500 টাকা হচ্ছে তার আসল টাকা। আর যদি বলে কি 2% যদি বলে, তাহলে 2% মানে 100 টাকার মধ্যে তাকে কয় টাকা মুনাফা দিতে হবে? 2 টাকা। এই 2 টাকা হচ্ছে কি মুনাফা, আর এটা হচ্ছে কি শতকরা হার। তাইলে আমরা এখন দেখতেছি কি আসল, তারপর হচ্ছে কি মুনাফা, তারপর হচ্ছে কি শতকরা হার। এখন আমরা সরল মুনাফাটা কি একটু দেখব। সরল মুনাফা যদি মনে করো, যে আমরা যদি সরল মুনাফাটা যদি চিন্তা করি, দেখা যায় যে 100 টাকা, যে মনে করো 6%, যেমন 6% হার সুদে, এটা যদি বলে, যেমন 100 টাকার 1 বছরের 100 টাকার 1 বছরের সুদ হবে কয় টাকা? 6 টাকা। এই যে 6% হার সুদ আমরা কি বুঝি, 100 টাকা 1 বছরের সুদ হলে কয় টাকা? 6 টাকা। এই যে হার, এটা হচ্ছে শতকরা হার সম্পর্কে এটা বুঝতে হবে। 100 টাকার মধ্যে তাকে 1 বছরের সুদ দিতে হবে কত টাকা? 6 টাকা। এখন আমরা যদি চিন্তা করি, অর্থাৎ বিনিয়োগকৃত টাকাকে, আসল মানে হচ্ছে কি বিনিয়োগকৃত টাকাকে
হচ্ছে কি আসল টাকা, বিনিয়োগকৃত টাকা হচ্ছে কি টাকা, আসল টাকা। এখন আমরা যদি সরল মুনাফা নির্ণয় করি, সরল মুনাফার একটা আমরা সূত্র দেখতে পাই। সূত্রটা কি, যেমন সরল মুনাফার ক্ষেত্রে যে এখানে কোনো তাকে যদি মনে করো কাউকে যদি মনে করো বলা হচ্ছে কি আমি শতকরা 2 টাকা করে, হ্যাঁ আমাকে শতকরা 2 টাকা করে 2 বছরের জন্য কোনো ব্যক্তিকে সে 200 টাকা দিল, হ্যাঁ সেই তার 2 বছর শেষেই তাকে সবগুলো ফেরত দিতে হবে। এটার ক্ষেত্রে তার কোনো টাকা কি হবে না, বৃদ্ধি পাবে না। অর্থাৎ বলা হচ্ছে কি 2% হার সুদে, 2% হার সুদে সে 2 বছরের জন্য বা 1 বছরের জন্য সে কত টাকা দিল, বা 2 বছরের জন্য সে 500 টাকা দিল। তাহলে 100 টাকার মধ্যে যদি সে 100 টাকায় যদি 2 টাকা দিতে হয়, তাহলে 500 টাকার মধ্যে তাকে কত দিতে হবে, কত টাকা, 10 টাকা। সেই একসাথে তাকে 510 টাকা ফেরত দিতে হবে। এই জিনিসটাকে তার যে সরল সুদ যেভাবে থাকবে বছর পর বছর যদি যায়, হ্যাঁ ঠিক অনুরূপভাবে তার সুদগুলো এভাবে দিতে হবে। 100 টাকার মধ্যে 2 টাকা করে যতটা বছর হয় সেভাবে তাকে টাকাগুলো দিতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটা অঙ্ক দেয় যে আমাদের একটা বার্ষিক মুনাফা হার যদি আমরা করতে যাই, তাহলে বার্ষিক মুনাফার একটা সূত্র আছে। বার্ষিক মুনাফার সূত্রটা হচ্ছে কি, দেখো এই বার্ষিক মুনাফা, আমরা যদি বার্ষিক মুনাফা দিয়ে যাই, যেমন মনে করা হচ্ছে কি বার্ষিক মুনাফা সমান আসল গুণ 100, তারপর হচ্ছে কি বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার হার, হ্যাঁ এটা হচ্ছে বার্ষিক মুনাফার সূত্র। এখান থেকে আমরা আসলে বের করতে পারি, অথবা বার্ষিক মুনাফার হার বের করতে পারি, অথবা বার্ষিক মুনাফা নির্ণয় করতে পারি। এই সূত্র ভিত্তি করে আমরা কয়েকটি অঙ্ক দেখব। তার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি একটা অঙ্ক দেখলাম। এখানে এনি ব্যাংক থেকে বার্ষিক 12% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিল, আসল কত ছিল? তাহলে এখানে বাইর করতে হবে আমাদের কি আসল। তাহলে আমাদের এখানে যে মুনাফা হার দেওয়া আছে, যে বার্ষিক মুনাফা দেওয়া আছে, কিন্তু আমাকে কি বের করতে হবে, আসলটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা জানি তাহলে বার্ষিক মুনাফা সমান হচ্ছে কি আসল গুণ 100 বার্ষিক মুনাফার হার, মুনাফার হার। হ্যাঁ এখন যদি আমরা এখানে বসাই বা বার্ষিক মুনাফা, তাহলে বার্ষিক মুনাফা সমান কত, বার্ষিক মুনাফা হচ্ছে কি 1680 টাকা। আসল নেই, আমাকে আসলে বের করতে হবে, ইন্টু 100, বার্ষিক মুনাফা হলে কত টাকা, 12 টাকা। 100 টাকার মধ্যে 12 টাকা। তাহলে এখন যদি আমরা আসলটা বের করি, তাহলে 1680 গুণ, আমরা যদি এটা নিয়ে আসি, তাহলে এটা যদি তোমরা করো, বা আসল গুণ 12, তাহলে এটা যদি আমরা নিয়ে আসি, তাহলে আসল সমান, তাহলে হচ্ছে কি আমরা যদি করি এই আসল সমান যদি করি 12 1680 গুণ 100, তাহলে এখন যদি আমরা 4 দিয়ে গাড়ি, এটা যদি 4 দিয়ে গাড়ি 4 25 100, 3 4 12, 3 দিয়ে যদি এটাকে আমরা কাটি, তাহলে 3 5 15, তাহলে 3 6 18। তাহলে এখন আমরা যদি গুণ করি, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি আমরা গুণ করি, তাহলে বা আসল সমান হচ্ছে কি এই যে 560 গুণ 25। এখন এইটাকে যদি আমরা গুণ করি, তাহলে আমার গুণফল আসবে, তোমরা চিন্তা করো। এখন যদি আমরা এটাকে যদি একটু গুণ করি, কত হবে, 560 গুণ যদি আমরা গুণ করলে, তোমরা একটু গুণ করে গুণফল যা আসবে সেটা আমরা কি করতে পারি, যেমন 560 গুণ 25, তাহলে আমার গুণফল কত আসছে 14,000 টাকা। ঠিক আছে, এটা যদি আমরা গুণ করি,
তাহলে আমরা 14,000 টাকা। তাহলে এখন 14,000 টাকা সেই কত টাকা ছিল, 800 টাকা হইলে কত টাকা? তাহলে সুতরাং নিয় আসল টাকা হলো কত হতো? 14,000 টাকা। 14,000 টাকা। প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো এনি যে ব্যাংক থেকে সে 12% হার সুদে সে টাকা নিয়েছিল, সে বছরের শেষে সে 1680 টাকা সে মুনাফা দিল। 800 টাকা দেয়নি, মুনাফা দিচ্ছে শুধু। তাহলে 800 টাকা কত টাকা, সে কত টাকার মধ্যে দিচ্ছে? এখন আমরা যখন বের করছি বার্ষিক মুনাফা থেকে যখন আমরা আসল বের করছি, সেই 14,000 টাকা কিন্তু সে কিনেছিল, ব্যাংক থেকে নিয়েছিল, শতকরা 12 টাকা হার সুদে তাকে কত টাকা দিতে হয়েছিল? 1680 টাকা দিতে হয়েছিল। তাহলে প্রিয় শিক্ষা আমরা এই সূত্র দিয়ে যে কোনো অঙ্ক আমরা করতে পারবো। কোন সূত্র দিয়ে? যে বার্ষিক মুনাফা সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার বাই কত? 100। এই সূত্র দিয়ে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। আমরা আরেকটা অঙ্ক দেখি। তাহলে তোমরা অনুশীলনী আমরা আরেকটা অঙ্ক দেখতে পারি যে এক অবস্থার মধ্যে, যেমন সেটা আমরা লিখতে পারি। দেখো আরেকটা অঙ্ক দেখো। আরেকটা অঙ্ক আমরা যে বলা হচ্ছে কি, যেমন সিটি ব্যাংক থেকে আমরা লিখলাম, ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় কিছু ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা দিল। তাহলে আসল কত ছিল? তাহলে আমরা চিন্তা করতে পারি, তোমরা দেখো স্থিতি ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা দিল, আসল কত ছিল? তাহলে আমরা যদি সমাধান যাই, তাহলে আমরা দেখতে কি যে তার বার্ষিক মুনাফা কত? তাহলে আমরা লিখতে পারি কি, দেওয়া আছে বার্ষিক মুনাফা হচ্ছে কত টাকা? এই বার্ষিক মুনাফা হচ্ছে কত? 12। তাহলে বার্ষিক মুনাফা হচ্ছে কত টাকা? এত টাকা। তাহলে মুনাফার হার, তাহলে মুনাফার হার হলে হচ্ছে 6%। তাহলে এখন আমাকে বাইর করতে হবে কি, আসল সমান বের করতে হবে। তাহলে আমরা জানি যে আমরা যদি করি বার্ষিক সূত্র দেখে আমরা লিখি বার্ষিক মুনাফা সমান আসল গুণ 100, তারপর হচ্ছে কি শতকরা মুনাফা হার। তাহলে আমরা এখানে মানগুলো বসে দিই। তাহলে এখানে মানগুলো যদি আমরা বসে দিই, তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, তাহলে বার্ষিক মুনাফা কত হয়ে যায়? যে 1272 টাকা। আসল নাই, আমাকে আসলে বের করতে হবে, ইন্টু 100 ভাগে সে কত হচ্ছে? 6। এখন আমরা শুধু বসা দিলাম, যে বসে যখন আমরা একটু ক্যালকুলেশন করি, বা এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে যে আসল গুণ 6 সমান হচ্ছে কি 1272 গুণ 100, বা আসল সমান যদি আমরা করি, তাহলে 1272 গুণ 100। তাহলে আমরা যদি এখন একটু ক্যালকুলেশন করি, যে 1272
1272 ভাগ কত 6, তাহলে কত হয় 212। আমরা যদি 6 দিয়ে যদি 1272 কে ভাগ করি তাহলে পাই কত 212। তাহলে বা আসল সমান আমরা করি কত 212 গুণ 100। তাহলে এখন আমরা আসল সমান পাই কত, আসল সমান পাই যদি আমরা 212 কে 100 দ্বারা গুণ করি তাহলে কত হয় 212 গুণ 100, তাহলে কত হবে 21,200 টাকা। তাহলে সেই 800 টাকা কত হইল, সুতরাং নির্ণয় আসল হইল কত টাকা, 21,200 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখো আসল কিভাবে নির্ণয় হয়, তারপর দুইটা অঙ্ক আমরা করে নিলাম। কিভাবে আসলটা আমরা বাইর করলাম, তোমরা মনে রাখবে সব সময় আমরা একটা সূত্রের মাধ্যমে বার্ষিক মুনাফা সমান আসল ইনটু শতকরা বার্ষিক মুনাফা ভাগ ভাগ 100, এই সূত্র থেকে আমরা আসল যদি কিভাবে নির্ণয়, যদি আসল বলে এই সূত্রকে আমরা অ্যাপ্লাই করে আমরা আসল টাকাটা কি করে নেবো, বের করে নেবো। তার প্রিয় শিক্ষার্থী, আমরা এখন অধ্যায় থেকে একটা অঙ্ক করি, শতকরা অঙ্ক। যে 2 নম্বর অঙ্কটা একটু দেখো, যে তোমরা বই কোনো 99 পৃষ্ঠার মধ্যে আমরা 2 নম্বর একটা অঙ্কটা একটু দেখি। এই 2 নম্বর অঙ্কে বলা হচ্ছে, দেখো রবিবারে কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থী, রবিবারে কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর মধ্যে 30% অনুপস্থিত। তাহলে দেখো রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। তাহলে অনুপস্থিত ওদিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত ছিল। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে কি জিনিসটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কি, মনে করো রোববারে কোন বিদ্যালয়ে অর্থাৎ 80 জন শিক্ষার্থীর মধ্যে 30% অনুপস্থিত ছিল। তাহলে তোমরা দেখো 80 জন শিক্ষার্থী থাকলে মনে করো 100 জনের মধ্যে 30 জন অনুপস্থিত, তাহলে 70 জন ছিল কি উপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে আমরা লিখতে পারি কি, এই 100 জনের মধ্যে, তাহলে এখানে শিক্ষার্থীর মধ্যে 30% কি ছিল, অনুপস্থিত ছিল। তাহলে এখন আমরা লিখতে পারি কি, এই 30% 100 জনের মধ্যে অনুপস্থিত হলে কতজন, অনুপস্থিত সংখ্যা হলে কত 30 জন। তাহলে 1 জনের মধ্যে অনুপস্থিত কয়জন হবে, 100 ভাগ 30। তাহলে 80 জনের মধ্যে আমরা দেখতে পারি 100 গুণ 30 গুণ 80, তাহলে 0 তাহলে কতজন হলো 24 জন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো 80 জনের মধ্যে 24 জন ছিল অনুপস্থিত। তাহলে এখন আমরা যে বাইর করতে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত, তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা যদি আমরা বের করতে যাই, তাহলে দেখো তো উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা সমান উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা সমান, তাহলে মোট শিক্ষার্থী ছিল কতজন, 80 জন। তাহলে অনুপস্থিত ছিল কয়জন, 80 জনের মধ্যে 24 জন। তাহলে এখন উপস্থিত হবে কয়জন, 56 জন। অর্থাৎ 80 থেকে এতে গেলে 56। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি কি, যদি বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থী থাকে, 30% যদি অনুপস্থিত থাকে, তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কয়জন। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা সমান হচ্ছে কি, আমরা কত লিখতে পারি,
56 জন। ঠিক আছে, তাহলে এখন আমরা বুঝতে পারছি কি, যদি বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর মধ্যে যদি 30 জন যদি 30% যদি অনুপস্থিত থাকে, ওই দিন শিক্ষার্থীর সংখ্যা কতজন ছিল? 56 জন। তাহলে 80 জনের মধ্যে 24 জন ছিল অনুপস্থিত, আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল কত? 56 জন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এরপর আমরা বইয়ে 4 নম্বর অঙ্কটা একটু দেখি। 4 নম্বর অঙ্কটা হচ্ছে কি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বইয়ের 4 নম্বর অঙ্কটা মধ্যে একটু দেখো। বইয়ের 4 নম্বর মধ্যে দেওয়া আছে বার্ষিক মনোর বাচ্চার মুনাফায় কোন ব্যাংকে কোন ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর বছর পর 1680 টাকা মুনাফা দিল। 80 টাকা মুনাফা দেওয়া হলো। তাহলে আসল কত ছিল? এখানে কিন্তু আমরা আসল বাই করতে হবে। আসল কত ছিল? তাহলে আমরা লিখতে পারি সমাধান যখন আমরা দেই, তাহলে দেওয়া আছে, দেখো তাহলে মুনাফার হার, শতকরা মুনাফার হার, শতকরা মুনাফার হার হচ্ছে কত টাকা? 15 টাকা। তাহলে বার্ষিক মুনাফা, বার্ষিক মুনাফা হচ্ছে কত টাকা? 1680 টাকা। তাহলে আমাকে বাইর করতে হবে কি? আসল। তাহলে আসল যেমন কত? তাহলে আসল সমান যদি আমরা বাইর করি, ওই বার্ষিক মুনাফার সূত্র নিয়ে আমাকে করতে হবে যে, আমরা জানি বার্ষিক মুনাফা সমান আসল ইন্টু 100 বার্ষিক মুনাফার হার। মুনাফার হার। তাহলে এখন আমরা যদি লিখি বার্ষিক মুনাফা হলে কত টাকা? 1680 টাকা। আসল গুণ 100, তারপর হইলে কত? 15। তাহলে এখন যদি আমরা আসলটা বের করতে হবে, আসল যদি আমরা বের করি, তাহলে তাহলে আসল সমান যদি আমরা বের করি, তাহলে 15 প্লাস 1680 গুণ 100। তাহলে 5 দিয়ে কাটে কত? 3। 5 দিয়ে হারলে কত? 5 দুগুণ 10, 5 2 100। 3 দিয়ে যদি আমরা এটাকে কাটি, তাহলে 3 5 15, 308। তাহলে আসল সমান হচ্ছে কি? 560 গুণ 20। তাহলে এটা যদি আমরা গুণ করি, 560কে যদি আমরা 20 দ্বারা গুণ করি, তাহলে এখন আমরা কত পাবো? 560 গুণ 20, তাহলে কত হয়? 11,200 টাকা। তাহলে এখন তার আসল টাকা হইল, আসল টাকা হইল এখানে 11,200, 11,200 টাকা। তাহলে সুতরাং নির্ণয় আসল টাকা হচ্ছে কি? 11,200 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা দুই ধরনের অঙ্ক দেখলাম। একটা ওই শতকরার, একটা হচ্ছে কি আমরা কিভাবে আসল নির্ণয় করব, সেই অঙ্কগুলো আমরা দেখলাম।
তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমরা যে পাঠদানটা তোমাদের উদ্দেশ্যে করলাম সেটা হচ্ছে কি আমরা কীভাবে শতকরা নিয়ে অঙ্ক করব, বা বার্ষিক মুনাফা বা সরল মুনাফা, আসল মুনাফা, বার্ষিক মুনাফা কীভাবে নির্ণয় হতে হয়, তার মধ্যে আমরা আসলটা কীভাবে নির্ণয় হচ্ছে সেটা আমরা দেখলাম। তারপরে তোমরা বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে ঠিক একই নিয়মে যে আসল কীভাবে নির্ণয় করবো ওখান থেকে আমরা বার্ষিক মুনাফা বের করতে পারি, শতকরা মুনাফা বের করতে পারি। আমরা এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা। তোমাদের বইয়ের 2-3 তোমাদের হোম টাস্ক থাকবে, তোমরা বাসার মধ্যে তোমাদের হোম টাস্কটা আমি বলে দিই। বইয়ের যেটা আছে তোমাদের বইয়ে এখন নিয়ে আছে 5 এবং 6। 5 এবং 6 তোমরা বইয়ের 5 এবং 6 তোমরা হোম টাস্ক করে তোমরা স্কুল পেজে দিয়ে দিবা। তোমরা সবাই ভালো থাকবা, তোমরা সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবা, সবাই বাসার মধ্যে বসে মনোযোগ সহকারে তোমরা লেখাপড়া করবা। তোমাদের জন্য দোয়া থাকলো, তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ।